হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডার্টের মধ্যে যে শেড কীভাবে ডিক্লেয়ার করা হয় সেটা জেনে নেব, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি গিক্স ফর গিক্সের একটা ওয়েবসাইট ওপেন করে আছি, যেখানে সেটের ডেফিনেশনটা একটু পড়বো। সেটস ইন ডার্ট ইজ এ স্পেশাল কেস ইন লিস্ট where all the inputs are unique, that is, it does not contain any repeated input. মানে সেট হচ্ছে এমন একটা স্পেশাল কেসের ইন লিস্টের মধ্যে where all the inputs are unique, যেখানে প্রত্যেকটা ইনপুট বা এলিমেন্ট আমাদের ইউনিক হতে হবে সেই লিস্টের মধ্যে। তো সেটা অ্যাকচুয়ালি সেট। যদি সেই লিস্টের মধ্যে কোনো রিপিটেড এলিমেন্ট থেকেও থাকে, তো সেক্ষেত্রে আমাদের কনসোলে কিন্তু প্রিন্ট করবে অবশ্যই ইউনিক এলিমেন্টগুলোই। মানে যদি কোনো একটা লিস্টের মধ্যে দুটো এলিমেন্ট সেম হয়, তাহলে সেক্ষেত্রে একটা এলিমেন্টই প্রিন্ট হবে, কখনোই সেই দুটো এলিমেন্ট একবারে প্রিন্ট হবে না। তো এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিকনেস, ঠিক আছে? তো সেট সেই কাজটা করে থাকে অ্যাকচুয়ালি। আমরা যদি এখানে দেখি যে ডার্ট সেটস, দেয়ার আর টু ওয়েজ টু ডু সো টু ডু সো, ঠিক আছে? তো বেসিক্যালি দুটো মাধ্যম, একটা হচ্ছে ভ্যার কিওয়ার্ড ইউজ করে আর একটা সেট কিওয়ার্ড ইউজ করে। ভ্যার কিওয়ার্ড কেন ইউজ করি না, যে কোনো তুমি যদি একটু সিনটেক্যালি ঠিকঠাক লিখে দাও, ঠিক আছে? ধরো আমি ভ্যার কিওয়ার্ড করে সিনটেক্যালি ঠিকঠাক লিখে দিয়েছি যে এটা একটা সেট, তো সেক্ষেত্রে কিন্তু ভ্যার কিওয়ার্ড কী করে, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় যে অ্যাকচুয়ালি এটা সেটকে বোঝানো হচ্ছে। আর সেট কিওয়ার্ড ইউজ করলে তো সে ডিটেক্ট করবেই যে অ্যাকচুয়ালি এটা সেটই, ঠিক আছে? তো যখন আমি ভ্যার ইউজ করছি, সো সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করছে। তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা মেন ফাংশন ডিক্লেয়ার করার পর প্রথমে ভ্যার কিওয়ার্ড ইউজ করছে, দেন তারপরে সেট কিওয়ার্ড ইউজ করছে। এটা আমি করছিলাম, আমি ডার্টপ্যাড ওপেন করে করেছিলাম। একটা মেন ফাংশন ডিক্লেয়ার করছিলাম, যেখানে একটা ফ্রুটসের লিস্ট রয়েছে বা ফ্রুটসের তোমরা সেট বলতে পারো, যেখানে দেখো ওকে কিছু লিস্ট অফ ফ্রুট রয়েছে, যেমন অরেঞ্জ, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, পাইনাপেল, গ্রাপস, এগুলো। আর কিছু রয়েছে সেট ইউজ করে কিছু লিস্ট অফ বার্ডস, প্যারটস, অ্যারো, পিকক, ইগল, এগুলো, ঠিক আছে? তো এগুলো অ্যাকচুয়ালি ইউনিক, ঠিক আছে? আমি যদি এখানে Ctrl+C করে দুবার ম্যাঙ্গো লিখি, তো সেক্ষেত্রে টু এলিমেন্টস ইন এ সেট লিটারেল শুড নট বি ইকুয়াল, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্নিং চলে আসছে যে ডুপ্লিকেট এলিমেন্ট রিমুভ করতে বলতেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমি এটা প্রিন্ট করতে চাই, একটা ম্যাঙ্গোই কিন্তু প্রিন্ট হবে আমাদের কনসোলে এখানে, ঠিক আছে? তো এটাকে যদি আমি রান করি, ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তো এখানে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট ডিক্লেয়ার করা যাবে না, ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে। তো ভ্যার কী করলো না, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিল যে অ্যাকচুয়ালি এটা একটা সেট। আর এখানে একটা ডেটা টাইপ ডিফাইন করা রয়েছে স্ট্রিং টাইপ, ঠিক আছে? তো প্রত্যেকটা এলিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিং টাইপ, সেই জন্য এখানে ডেটা টাইপ কিন্তু স্ট্রিং। নেক্সট এটা হচ্ছে সেট ইউজ করে, তো সেটেরও একটা ডেটা টাইপ আমরা ইউজ করেছি, যেটা হচ্ছে স্ট্রিং, যেহেতু এগুলো সমস্ত এলিমেন্টগুলো আমার স্ট্রিংয়ে রয়েছে, ঠিক আছে? তো এটা একটা বার্ডসের লিস্ট, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট স্ট্রিং, এবং আমি এটাকে প্রিন্ট করেছি লিস্ট অফ বার্ডস ইজ, এটা অ্যাকচুয়ালি স্ট্রিং ইন্টারপোলেশন $সাইন দিয়ে বার্ডসকে ডিফাইন করা হচ্ছে। তো এটাই অ্যাকচুয়ালি সেটে আর কিছুই নেই। তো এটা হচ্ছে সেটের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাপ। তো ম্যাপ কই গেল না, এখানে ম্যাপটা জানবো কি, তারপরে কিউজ জানবো, এগুলো, ঠিক আছে? তো আস্তে আস্তে আমি সব ভিডিওগুলো কভার করব।
ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু দেখিয়ে রাখি যে কিছু প্রিবিল্ট ফাংশন রয়েছে সেটার মধ্যে বা ইন ডার্ট প্রোগ্রামিংয়ের মধ্যে, যেগুলো ইউজ করে আমরা সহজেই কিছু ফাংশন বা ফাংশনালিটি আমরা ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি এখানে দেখো জিএফজি ডট ক্লিয়ার অ্যাকচুয়ালি প্রিবিল্ট কিছু ফাংশন, যেটা ইউজ করে আমরা কিন্তু লিস্টের এলিমেন্টগুলোকে সব ক্লিয়ার করতে পারি আর রিমুভ করতে পারি কিছু স্পেসিফিক অ্যাকচুয়ালি স্পেসিফিক এলিমেন্ট বা স্পেসিফিক ইনপুটকে আমরা রিমুভ করতে পারি। তারপর তো বুল কিওয়ার্ড তোমরা জানোই যে চেক করা যায়, তারপর জিএফজি ডট কন্টেন্টস রয়েছে একটা, তোমরা দেখতে পাচ্ছ যে ওই লিস্টের মধ্যে এই ওয়ার্ডটা কি কন্টেন্ট রয়েছে, যদি থাকে তো সেক্ষেত্রে ট্রু প্রিন্ট করবে, এরকম ব্যাপার অ্যাকচুয়ালি। সো আর একটা রয়েছে যে জিএফজি ডট লেন্থ, অর্থাৎ লিস্টের যে লেন্থ কত সেটা তোমরা জানতে পারবে। তারপরে জিএফজি ডট এলিমেন্ট অ্যাট জিরো, অর্থাৎ জিরো ইন্ডেক্সে কী রয়েছে সেটা তোমরা প্রিন্ট করে দেখতে পারো। এগুলো আরও অনেক কিছু ফাংশনালিটি রয়েছে, এগুলো সব কিন্তু তোমাদেরকে করে দেখানো সম্ভব নয়, তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তোমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারবে। জিএফজি ডট অ্যাড অল একটা ফাংশন রয়েছে এক্স নেম বলে, তো সমস্ত কিছু ওই লিস্ট থেকে ওই লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, এরকমভাবে করতে হবে। জিএফজি ডট অ্যাড, ধরো ওই লিস্টে আমরা জিএফজি লিস্টে কিছু অ্যাড করব, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি যে হ্যালো গিক আগে থেকেই অ্যাড রয়েছে, আর তার সাথে আমরা অ্যাড করতে চাই কি গিক্স ফর গিক্স, তো গিক্স ফর গিক্স অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিন্ট করলে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যালো গিক গিক্স ফর গিক্স এইভাবে। ঠিক আছে, তো তোমরা এগুলো নিজেরা এক্সপ্লোর করো। তো নেক্সট ভিডিও আমরা ম্যাপের আনবো, তো অ্যাকচুয়ালি সেটা কীরকম তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।